আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি কয়দিন আগে একটা জরিপের জন্য আপনাদেরকে একটা ভিডিও আপলোড করেছিলাম। সেটা ছিল যে প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান? এর আগেও দল হিসেবে কোনটা পপুলার তার একটা জরিপ করেছিলাম এবং সেখানে প্রায় ১৬,০০০ ভোট পড়েছিল এবং সেটার রেজাল্ট আমি আপনাদেরকে দিয়েছিলাম। তো আজকে যে কাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান সেটার ভোট পড়েছে টোটাল ৩,৩১০ ভোট। এখন আমি গত ভিডিওতে যেটা বলেছিলাম যে ৮টি নাম দিয়েছিলাম, ৮টি অপশন দিয়েছিলাম আসলে, যে আপনারা প্রধানমন্ত্রী হিসাবে ৭টি নাম ছিল যে এদের যে কোনো একজনকে বেছে নিতে পারেন, অথবা ৮ নাম্বার ছিল যে এদের মধ্যে কাউকে যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি নিজ থেকেও নাম প্রস্তাব করতে পারবেন। তো এই ৭টি নাম ছিল যেমন শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, খালেদা জিয়া, তারেক রহমান, জামাত ইসলামের ডাক্তার শফিকুর রহমান, আসিফ নজরুল উপদেষ্টা, নাহিদ ইসলাম উপদেষ্টা এবং অন্যান্য। তো এখন এই জরিপ করতে গিয়ে কেউ কেউ আবার নাম দেন নাই, শুধু দলের নাম লিখে দিচ্ছেন। আবার কেউ কেউ বলছেন যে আমরা পরিবারতন্ত্র চাই না, আমরা চাই ভিন্ন কেউ আসুক। আবার এমনও কেউ আছেন যে লিখছেন যে আমরা মেয়ে প্রধানমন্ত্রী চাই না, এখন ছেলে প্রধানমন্ত্রী চাই, কোনো ভোট দেন নাই। আবার এমনও লোক আছেন যিনি বলছেন যে তিনি নিজেই প্রধানমন্ত্রী হতে চান। আবার কেউ কেউ দুইজনের নাম দিয়ে বসেছেন। তো এটা ছাড়াও কেউ কেউ আছেন যে ডক্টর ইউনূসের নাম আমি কিন্তু দেই নাই, কিন্তু তারা ডক্টর ইউনূসের নামও সংযুক্ত করেছেন। তো এখন এই জরিপ অনুযায়ী আমরা যদি দেখি কে কত ভোট পেলেন, তাতে দেখা গেল সবচেয়ে বেশি ভোট পেয়েছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনাকেই দেখতে চান এই জরিপে সবচেয়ে বেশি মানুষ। তিনি ভোট পেয়েছেন ১,৮৮৭ ভোট, অর্থাৎ তার পার্সেন্টেজ প্রায় 57%। দ্বিতীয় ভোট বেশি পেয়েছেন জামাত ইসলামের ডাক্তার শফিকুর রহমান। তিনি পেয়েছেন ৭৬১ ভোট, অর্থাৎ প্রায় 23% ভোট পেয়েছেন তিনি। তারপর তৃতীয় ভোট পেয়েছেন তারেক রহমান, তিনি পেয়েছেন ১৮৫ ভোট, অর্থাৎ পার্সেন্টেজ হিসাব করলে 5.6% তার ভোটের হার। তারপরে চতুর্থ হয়েছেন সজীব ওয়াজেদ জয়, তিনি পেয়েছেন 96 ভোট, 96 ভোট। তার পার্সেন্টেজ হচ্ছে 2.9% ভোট পেয়েছেন তিনি। তারপর খালেদা জিয়া, তিনি পেয়েছেন 70 ভোট, 2.1% ভোট পেয়েছেন তিনি। তারপর উপদেষ্টা আসিফ নজরুল, তিনি পেয়েছেন 46 ভোট, অর্থাৎ 1.4% ভোট পেয়েছেন তিনি। তারপর জিএম কাদের সাহেব, তিনি পেয়েছেন 31 ভোট, অর্থাৎ তার পার্সেন্টেজ হচ্ছে 0.9%। প্রায় সিমিলার পেয়েছেন নাহিদ ইসলাম উপদেষ্টা, তিনি পেয়েছেন 30 ভোট, 1 ভোট কম পেয়েছেন তিনি। তিনি রেশিওতেও 0.9%। আর অন্যান্য যেসব দল বা ব্যক্তি আছেন তারা পেয়েছেন টোটাল 204 ভোট, অর্থাৎ 6.2% ভোট। তো অন্যান্য অনেকের নামই আসছে, যেমন ফয়জুল করিম, মমিনুল হক এবং সালমান এফ রহমান, হিরো আলম, ব্যারিস্টার সুমন, এরকম অনেকের নামই তারা দিয়েছেন। তো এই হলো জরিপ। এখন কথা হচ্ছে এই যে জরিপটা, এই জরিপ একদম অ্যাকুরেট এবং এটা অনুযায়ী ভোট সবাই পেয়ে যাবেন, দল ক্ষমতায় চলে আসবে কিংবা প্রধানমন্ত্রী হবেন, এটা কোনো কথা না। মানে তাহলে আপনি প্রশ্ন করতে পারেন জরিপ করলাম কেন? তো জরিপ মানে একটা অনুমান যে প্রধানমন্ত্রী হিসেবে কাকে চান তার একটা আমরা সমর্থন বা একটা দৃশ্য দেখতে পাবো যে কার জনপ্রিয়তা কতটুকু আছে। তো এখন এই জরিপে দেখা যায় মানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি পপুলার, তারপর জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান দ্বিতীয়, এবং তারেক রহমান হচ্ছেন তৃতীয়, এবং সজীব ওয়াজেদ জয় হচ্ছেন চতুর্থ। তো এখন বাস্তবের সাথে এই জরিপ হয়তো নাও মিলতে পারে, কারণ জরিপ সবসময় একদম সঠিক হয় তা নয়। এটা
বিশেষ করে উন্নত দেশেও অনেক সময় জরিপ সঠিক হয় না, তবে তাদের জরিপগুলো অনেকটা কাছাকাছি থাকে। আর আমাদের দেশ যেগুলো বা ভারতবর্ষের, ওইখানের জরিপ অনেক সময় গরমিল হয়। তো এই জরিপের সাথে পুরো মিলতেও নাও পারে, আবার মিলতেও পারে। সেটা সময় হয়তো বলে দেবে। তবে এখানে না মেলার আরো কিছু কারণ থাকতে পারে। যেমন আমরা এই জরিপটা করেছি সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে। এখন কথা হচ্ছে গ্রামের অনেক মানুষ আছেন যারা হয়তো সোশ্যাল মিডিয়া বেশি ইউজ করেন না। ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ বা ইউটিউব এগুলো সবাই ব্যবহার করেন না। অনেকের কাছে অত সেই ফ্যাসিলিটিও নাই, স্মার্টফোনও নাই। যার ফলে এটা আহ, মানে পুরাটা একদম পারফেক্ট নাও হইতে পারে। তারপরে আরেকটা কারণ থাকতে পারে, সেটা হলো যে আমার চ্যানেলে হয়তো কোনো একটি দলের বিশেষ প্রাধান্য থাকতে পারে। অর্থাৎ আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার বা যারা বেশি দেখেন, তারা হয়তো একটি বিশেষ দলের বেশি সমর্থক হইতে পারেন। এটা অসম্ভব কিছু নয়। যাই হোক, তারপরেও সবাইকে ধন্যবাদ যে আপনারা কষ্ট করে সময় দিয়ে আমার ডাকে এই যে ভোট দিয়েছেন। আশা করি ভবিষ্যতেও থাকবেন এবং আমরা এটা থেকে হয়তো অনেক কিছু জানতে পারবো। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।